এবি মিডিয়া গ্রুপের সিইও এবং বিয়ানীবাজার জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আহমদ ফয়সালের মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিয়ানীবাজার প্রেস ক্লাব। বুধবার বাদ জোহর বিয়ানীবাজার সরকারি কলেজ জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাবের সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন। জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের কটাক্ষ, অনৈতিক ও দেশবিরোধী কার্যকলাপের প্রতিবাদে বিয়ানীবাজারে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ করেছেন। বুধবার সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় দেশবিরোধী কার্যক্রমের জড়িতদের শাস্তি দাবি জানান। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট সহ 8টি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সিলেট নগরী সহ মহাসড়কে যান চলাচল কম, এই সুযোগে ফাঁকা মহাসড়ক দিয়ে চোরাই চিনি ভর্তি ট্রাকটি গন্তব্যে রওনা করে। গোয়েন্দা পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে 275 বস্তা চোরাই চিনি। এই সময় ট্রাকে থাকা চোরাই চিনির 2 জন বাহককেও গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে 3টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিলেও তা মানেননি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবিপ্রবি আন্দোলনরত শিক্ষার্থীরা। হল না ছাড়ার ঘোষণা দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। বুধবার সকালে সিন্ডিকেট সভা করে দুপুর 3টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেন সাবিপ্রবি কর্তৃপক্ষ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়কে অবস্থান নিয়েছেন। বৃহস্পতিবার বেলা 11:30 থেকে সাবি ফটকের সামনে এই সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।